কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত ১২ জন যাত্রীর মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী এবং ৩ জন নারী শিশু রয়েছে। নিহতদের স্বজনদের সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের বুদ্ধিনগর এলাকার একই পরিবারের নারী লাইজু বেগম, তার মেয়ে ৬ বছর বয়সী খাদিজা আক্তার এবং মেয়ে ৩ বছর বয়সী মৈরাম আক্তার। অন্যদিকে একই ঘটনায় নিহত হয়েছেন কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের সিরাজউদ্দৌলার মেয়ে ৯ বছর বয়সী সায়েদা আক্তার। নিহত নারী লাইজু বেগমের বোন হাজেরা আক্তার বলেন, আমার বোনের শ্বশুরবাড়ি ঝিনাইদহ জেলায়। তার স্বামী মামুন পরিবহনে চালক হিসেবে চাকুরি করেন। তারা সকলেই ঈদে আমাদের বাড়িতে আসছিলেন। ঢাকায় এসে বোনের স্বামীকে তাদেরকে লক্ষ্মীপুরগামী মামুন পরিবহনের বাসে তুলে দেন। সে ঢাকায় অন্য গাড়িতে চাকুরিতে যোগ দেয়। রাত ৩টার দিকে আমরা লক্ষ্মীপুর স্টেশনে বোনদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসে ফোনে কল দিয়ে বন্ধ পাই। পরে বোনের স্বামীকে ফোন দিলে সে খবর নিয়ে জানতে পারে তাদের বাসটি দুর্ঘটনায় পড়েছে। পরে কুমিল্লায় হাসপাতালে এসে দেখি আমার বোনের পুরো পরিবারের সবাই নিহত হয়েছেন। আমার বোন মারা গেছে, ওর নাম লাইজু, তার 2 মেয়ে। তার লাইজু বয়স কত? 26। আচ্ছা, হ্যাঁ। এরপরে তার বড় মেয়ের নাম খাদিজা, বয়স কত? 6। আচ্ছা, তারপরে তার ছোট মেয়ের নাম মরিয়ম, হ্যাঁ, বয়স 3.5 বছর। 3.5 বছর, হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিবি হাজেরা। ওনারা যশোর ঝিনাইদহ থেকে আসার পথে যখন কুমিল্লা বিশ্ব রোড আসে, তখন ওখানে ট্রেনের সাথে গাড়ি হয়ে যায়, তারপরে ওনারা মারা যায়। ওনারা 3 জন একাই ছিল না? ওর লগে কেউ ছিল না? ওনাদের সাথে কেউ ছিল না, ওনারা 3 জনই ছিল। ঝিনাইদহতে উঠছিল না? জি। ওখানে কি করতো? ওখানে ওর শ্বশুর বাড়ি। অন্যদিকে নিহত সায়েদা আক্তারের মামা মোহাম্মদ শুভ বলেন, তার বোনের স্বামী ফরিদপুর জেলায় একটি মসজিদের ইমাম হিসেবে চাকুরি করেন। ঈদের ছুটিতে 2 মেয়ে এবং তারা স্বামী স্ত্রী বাড়িতে আসছিলেন, কিন্তু দুর্ঘটনায় আমার ভাগিনী মারা যায়। এ ঘটনায় আমার দুলাভাই সিরাজউদ্দৌলা, বোন রাজিয়া বেগম এবং অপর এক ভাগিনী আফনান আক্তার গুরুতর আহত হন। বর্তমানে তাদের 3 জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবাইকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।